তার সৃষ্টি কুশলতায় পৃথিবীকে নদ নদী দিয়ে শোভিত করেছেন। সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, পৃথিবীতে এমন 4টি নদী রয়েছে যেগুলোর উৎস জান্নাত থেকে। এসব নদী শুধু প্রাকৃতিক নয়, তাদের আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। ফোরাত নদী। ফোরাত বা ইউফ্রেটিস নদী তুরস্ক, সিরিয়া এবং ইরাক অতিক্রম করে 2800 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এর তলদেশে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। এর ফলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। নীল নদ। আফ্রিকার দীর্ঘতম নদী নীল, যা মিশর হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। এটি শুধু ভৌগোলিকভাবে নয়, ইসলামের ঐতিহ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। নবী মুসা আলাইহিস সালামের গল্প নীল নদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। জায়হান নদী। তুরস্কের জায়হান নদী সহি মুসলিমে জায়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। সিহান নদী। তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন, এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।